হ্যাঁ, বুনুর জন্য আনা হয়েছে দোলনা, মানে দোলনা কাম বেড, যাকে বলে সোফা কাম বেড, এটা যে দোলনা কাম বেড নাকি বলে। তো যে ও নাকি শুবে, হ্যাঁ বুনু শুবে এখানে। ও তাও না, মশা নিচ দিক থেকে ঢুকে যাবে। হ্যাঁ, আরে মশাই না দিল, ঘরে তো মশাই নেই। তো এটা মেয়েকে গিফট করলাম ওর বাবা। হ্যাঁ মশাইটা তুলো না, ছিঁড়বে তো। ঠিক আছে, আমরা তো বাপের জন্মে কোনো দিন শুইনি। আমার মা ওরা কী করছে, কাপড়ের দোলনা বানায় শুয়েছে। তো এখন হচ্ছে আমার এটা আনা হলো। এটা নাকি অনেক কাজে দিবে, বেডের মতো কাজ হবে, অনেকটাই বড় যেহেতু। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়িস। তারপরে এটা দুলবে তো। আচ্ছা আচ্ছা, তুই আমার সাথে শুবি তো, ওই পাপা যাবে কালকে চলে, তখন তো তোর জন্যই আনাই যে বিশেষ করে এটা। হ্যাঁ বেড সাথে সেট করে বিছানার সাথে। এই দেখ, তুই এইখানে শুবি, মামা এখানে, বুনু ওখানে, ব্যাস। ভেঙে গেলে যাবে। শো দেখি এখন, নে বালিশ নে, বালিশ নেই, কম্বল দিতে হবে, শো। হয়েছে, মন খুশি? ছেলে লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এটা বুনুর জন্য। আজ বুনু রাগ করতেছে। এখানে মনাকে খাওয়াবো। আরে ও এখানে শুতে পারবে বাবু, মনাই এখানে শুতে পারবে। তুই এত লম্বা কেমন করে হইলি রে? আরে হ্যাঁ, ওর ওইটা হবে না। দুধ আর পা বের হয়।